তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্ব জগৎ মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে করিছে পার করিছে স্নান অক্ষয় কিরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর সত্য সুন্দর সত্য সুন্দর। যখন আমার দুঃখে কষ্টে ভিতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের যে কোনো উৎসবে, পুজো পার্বণে, আনন্দে, চেতনায়, নিঃসঙ্গতায়, সমগ্রতায় তিনি মিশে রয়েছেন। ছোট থেকেই রবীন্দ্রনাথের সাথে পরিচয় তাঁর লেখা গান ও কবিতার মাধ্যমে। তাই তাকে কখনোই চেনা জগতের বাইরের মানুষ বলে কখনোই মনে হয়নি। তিনি আমাদের প্রাণের কবি, ভালোবাসার কবি। আমরা প্রবাসীরা আমরা সবাই গুজরাটের আনন্দ বলে একটি ছোট্ট শহরে থাকি এবং চেষ্টা করি বাংলা সাহিত্য সংস্কৃতিকে বুকে করে আগলে রাখার। আজকের অনুষ্ঠান আশা করি আপনাদের ভালো লাগবে। শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান, রবীন্দ্র জয়ন্তীর সাংস্কৃতিক অনুষ্ঠান। তাহলে শিরূপার কাছ থেকে একটা কবিতা শুনে আমাদের অনুষ্ঠানটা শুরু করা যাক। শিরূপা, তুমি তাহলে আজ আমাদের কি শোনাচ্ছ? বেশ, আমি আমার খুব ইচ্ছা আজকে রবীন্দ্রনাথের কবিতা তো তোমরা অনেকেই বলবে, আমার খুব ইচ্ছা রবীন্দ্রনাথকে নিয়ে লেখা একটা কবিতা বলি। সুজান মিঠির লেখা আমার রবীন্দ্রনাথ। একদম, তাহলে আমরা সবাই শুনি কবিতাটা। সত্যান প্রমোদিত্বং ধর্মান প্রমোদিত্বং কুশলান প্রমোদিত্বং ভূতৈন প্রমোদিত্বং। বাবা বললেন, এই হোক তোমার জীবনের মূল মন্ত্র। সামনে প্রদীপ জ্বলছিল। সদ্য স্নান করে আমি আর বাবা বসেছি ঘরের এক কোণে। বাবা আমায় দীক্ষিত করবেন, আমায় পথ দেখাবেন। এটাই রীতি এ বাড়ির। ছেলেমেয়েরা একটু বড় হলেই বাড়ির গুরুজনই তাদের কানে প্রবেশ করিয়ে দেন জীবনের এই মূল মন্ত্র। আমি তখন পঞ্চম শ্রেণী। বাবা আমার কোলের উপর রাখলেন রবীন্দ্রনাথ, বললেন, প্রণাম করো, ইনি তোমার গুরু। আমি রবীন্দ্রনাথ এবং বাবা দুজনকেই প্রণাম করলাম। জিজ্ঞেস করলাম, ইনি ঈশ্বর বাবা? বাবা হাসলেন, বললেন, বড় হও, বুঝবে। আমি রবীন্দ্রনাথ পড়তে পড়তে, রবীন্দ্রনাথ শ্রদ্ধা করতে করতে নবম শ্রেণীতে যখন আমার পায়ের পাতায় বসন্তের ঢেউ লাগলো, কানের সামনে মুখ নামিয়ে সে গাইলো, ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়
বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি। এই যে রবীন্দ্রনাথ, ইনি তো ঈশ্বর, ইনি তো আমার গুরু। আমি ছুটে গেলাম বাবার কাছে। বাবা, বাবা জানো, আজ কোকিল ডাকছিল, সেই সুরে আমি যে আমার রবীন্দ্রনাথকে পেলাম। কিন্তু তা কি করে হয়? উনি যে... বাবা হাসলেন, আমার মাথায় হাত রেখে বললেন, আরে উনি তো বসন্ত। থির করে উঠল আমার ঠোঁট। এই প্রথম আমি রবীন্দ্রনাথকে প্রেমিক ভাবলাম। বাবার সামনে থেকে এক ছুটে ঘরে এসে বিছানায় উপুর হলাম। আমার বুকের নিচে গান বয়ে চলল, আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। একদিন আমার বসন্ত প্রখ্যাত গবেষক হয়ে বিদেশ গেল, তার শিকড় প্রবেশ করলো সেখানে। আর কোকিল রবীন্দ্রনাথ ভুলে গেল। আমি কেঁদে পড়লাম বাবার কাছে, বাবা, বাবা এ কেন হলো? আমি যে নিঃস্ব হলাম। বাবা মাথায় হাত রাখলেন, বললেন, আছে দুঃখ, আছে মৃত্যু, আর আছে শক্তি। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय মৃত্যুর্মা অমৃতম গময়। আমি পঞ্চম শ্রেণী থেকে রবীন্দ্রনাথ বুকে ধরে আছি। বাবা বলেছিলেন, বড় হও, জানবে। আমি আজও বড় হয়ে চলেছি। স্নান করে রবীন্দ্রনাথের সামনে প্রদীপ জেলে প্রণাম করেছি। দ্বীপ্রহরে বুকে জড়িয়ে ধরেছি সঞ্চয়িতা। গভীর রাতে গীতবিতানের সুরে ভিজিয়েছি বিষাদের অশ্রুতে। আমার বুকের গহনে সোনার তরী ভেসে যাচ্ছে আজও। পাকা ধান খেতে দুলছে শিশির, দুলছে আকাশ। বসে আছি কুলে আমি আর আমার রবীন্দ্রনাথ। আমাদের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ তো এখনো বাকি আছে। কি বলুন তো? বন্দনা আর মৌটুসির সমবেত নৃত্য। একটু সময় নষ্ট না করে চলুন ওদের নাচটা দেখে নিই। দিনের কথা ভুলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায়। আয় আর একটি বার আয় রে সখা প্রাণীর মাঝে, আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়াবে তাই। ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণীর মাঝে আয়। পুরানো সেই
কথা ভুলবি কি রে হায় অসি চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় আয় আর একটিবার আয় রে সখা প্রাণীর মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়াবে তাই। আজ কিন্তু আমাদের সাথে আছেন একজন নতুন বন্ধু সুপ্রতীক দা। তো তার কণ্ঠে আমরা কিন্তু এবার একটা রবীন্দ্রসঙ্গীত শুনব। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে ধরাই যখন দাও না ধরা হৃদয়ে তখন তোমায় ভরা ধরাই যখন দাও না ধরা হৃদয়ে তখন তোমায় ভরা এখন তোমার আপন আলোয় তোমায় চাহিলে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে তোমায় খেলেছিলেন খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে খা তবে সেই কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা থাক তবে সেই কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা তারের বিনা ভাঙলো হৃদয় বিনায় গাহিরে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে
রবি ঠাকুরের জন্মদিনে রবি ঠাকুরের লেখা একটা কবিতা এবার শুনবো। বন্দনা, তুমি রেডি তো? হ্যাঁ, একদম। আজকে আমি রবি ঠাকুরের লেখা কৃপণ কবিতাটি আবৃত্তি করে শোনানোর চেষ্টা করছি। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাদিরাজ, আমায় দাও গো কিছু। শুনি ক্ষণকালের তরে রহিনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে তো কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। ধন্যবাদ। বাহ বন্দনা, খুব ভালো লাগলো। রাজন্যাকে আজকে কিন্তু খুব মিষ্টি দেখাচ্ছে। আমরা অনেক গান শুনলাম, কবিতাও শুনলাম। রাজন্যা, এবার তুমি আমাদের একটা নাচ দেখাও। सजनी सजनी राधिकालो देख बहु चाहिया। सजनी सजनी राधिकालो देख बहु चाहिया। मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया। सजनी सजनी राधिकालो देख बहु चाहिया। सजनी सजनी राधिकालो सनी 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 धप मगमा देख अब हो चाहिया। धप धप मगरे गरे मृदुल गमन श्याम आवे नि सा सारी रे गा गा म प मृदुल गान गाहिया। सजनी सजनी राधिकालो देख अब हो चाहिया। मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया। पीनह झटित कुसुमहार पीनह नील आंगिया। पीनह झटित कुसुमहार पीनह नील आंगिया। सुंदरी सिंदूर देखे सीते करह रागिया। सजनी सजनी राधिकालो देख अब हो चाहिया। सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे। चंचल मंजीर रब कुंज गगन छाओ रे। सजनी अब उजाड़ बदिर कनक दीप झालिया।
चाहिया। मल्लिका चमेली बेली कुसुम तुलह बालिका, गांठ जूथी गांठ जाति गांठ बकुल मालिका। ऋषिथ नयन भानु सिंह कुंज पथम चाहिया। ऋषिथ नयन भानु सिंह कुंज पथम चाहिया। मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया। सजनी सजनी राधिकालो देख अब हो चाहिया। मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया। सजनी 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 राधिकालो देख अब हो चाहिया। सजनी सजनी राधिकालो देख अब हो चाहिया। আড্ডা দিতে দিতে আমরা অনেক দূরে গিয়ে এসেছি। এবার অনিরুদ্ধকে ডাকতে চাই। অনিরুদ্ধ, কি শোনাচ্ছ আজকে? तानुं तनदिं दिं तनदेरे ना, तानुं तनदिं दिं तदनदेरे ना, तानननदिं तानननदिं ताननन तानदेरे ना तानदेरे ताननननन ताननन 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 तानदेरे ना। মন মোর মেঘের সঙ্গী, মন মোর মেঘের সঙ্গী। উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমিঝিম 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 মন মোর মেঘের সঙ্গী। উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মন মোর হংস বলাকার পাখায় যাই উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। মন মোর হংস বলাকার পাখায় যাই উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কন 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 মন্দ্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয়াভানে। মন মোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। বায়ু বহে পূর্ব সমুদ্র
তারি মত প্রবাহে তাল তমানরণ্যে মন মোর ধাই তারি মত প্রবাহে তাল তমানরণ্যে ক্ষুব্ধ শাখায় আন্দোলনে মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 রিমিঝিম। এবারে আরেকটি গান শুনবো। ডেকে নিচ্ছি সুজিত সাহাকে। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশী গোপনে তোমার সখা কত ভালোবাসি। চরণে ধরিয়া তব কহিব প্রকাশী গোপনে তোমার সখা কত ভালোবাসি। ভেবেছিল কোথা তুমি স্বর্গের দেবতা কেমনে তোমারে কব প্রণয়ের কথা। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া। ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকি চির জন্ম সঙ্গপনে পুজিব একাকী। ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকি চির জন্ম সঙ্গপনে পুজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয় কেহ দেখিবে না মোর অশ্রুবারি চর। আপনি আজিকে যবে শুধাইছ আসি আপনি আজিকে যবে শুধাইছ আসি কেমনে প্রকাশী কব কত ভালোবাসি। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া। ডেকে নিচ্ছি মধুশ্রীকে। মধুশ্রী, তুমি আমাদের কি কবিতা শোনাবে?
আমি আমার খুব পছন্দের পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে ক্যামেলিয়া কবিতা নির্বাচিত কিছু অংশ পাঠ করছি। নাম তার কমলা, দেখেছি তার খাতার উপরে লেখা। সে চলেছিল ট্রামে তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায়। আমি ছিলাম পিছনের বেঞ্চিতে। মুখের একপাশে নিটোল রেখাটি দেখা যায়, আর ঘাড়ের উপর কোমল চুলগুলি খোপার নিচে। কোলে তার ছিল বই আর খাতা। যেখানে আমার নাম্বার সেখানে নামা হলো না। এখন থেকে সময়ের হিসেব করে বেরোই। সেই হিসাব আমার কাজের সঙ্গে ঠিক মেলে না, প্রায় ঠিক মেলে ওদের বেরোবার সময়ের সঙ্গে। তাই হয় দেখা। মনে মনে ভাবি আর কোনো সম্বন্ধ না থাক, ও তো আমার সহযাত্রিনী। মনে ভাবি একটা কোনো সংকট দেখা দেয় না কেন, উদ্ধার করে জন্ম সার্থক করি। রাস্তার মধ্যে একটা কোনো উৎপাত, কোনো একজন গুন্ডার স্পর্ধা, এমন তো আজকাল ঘটেই থাকে। কিন্তু আমার ভাগ্যটা যেন ঘোলা জলের ডোবা, বড় রকম ইতিহাস ধরে না সেখানে। একদিন ছিল ঠেলাঠেলি ভিড়। কমলার পাশে বসেছে একজন আধা ইংরেজ। ইচ্ছে করছিল অকারণে টুপিটা উড়িয়ে দিই তার মাথা থেকে, ঘাড়ে ধরে তাকে রাস্তায় দিয়ে নামিয়ে। কোনো ছুতো পাইনি, হাত নিষ্পিস করে। এমন সময় সে একটা মোটা চুরুট ধরিয়ে টানলে করলে শুরু। কাছে এসে বললুম, পেলা চুরুট, যেন পেলেই না শুনতে। ধোয়া ওড়াতে লাগলো বেশ ঘোরালো করে। মুখ থেকে টেনে ফেলে দিলেম চুরুট রাস্তায়। হাতে মুঠো পাকিয়ে একবার তাকালো কটমট করে, আর কিছু বললে না। এক লাফে নেমে গেল। বোধহয় আমাকে চেনে। আমার নাম আছে ফুটবল খেলায়। লাল হয়ে উঠল মেয়েটির মুখ। বই খুলে মাথা নিচু করে ভান করলে পড়বার। হাত কাঁপতে লাগলো। কটাক্ষেও তাকালো না বীর পুরুষের দিকে। আপিসের বাবুরা বললে, বেশ করেছেন মশাই। একটু পরে মেয়েটি নেমে পড়লো অজাগায়। একটা ট্যাক্সি নিয়ে গেল চলে। পরদিন তাকে দেখলুম না, তার পরদিনও না। তৃতীয় দিনে দেখি একটা ঠেলা গাড়িতে চলেছে কলেজে। বুঝলুম ভুল করেছি, গোয়ারের মতো। ও মেয়ে নিজের দায় নিজেই পারে নিতে, আমাকে কোনো দরকারই ছিল না। ঠিক করলুম ভুল শোধরাতে হবে। খবর পেয়েছি গরমের ছুটিতে ওরা যায় দার্জিলিংয়ে। এবার আমারও হাওয়া বদল করবার জরুরি দরকার। ওদের ছোট্ট বাসা, নাম দিয়েছে মতিয়া। শোনা গেল আসবে না এবার। ফিরবো মনে করছি, এমন সময় আমার এক ভক্তের সঙ্গে দেখা, মোহনলাল। দুর্বল পাকযন্ত্র দার্জিলিং এর হাওয়ায় একটু উৎসাহ পায়। সে বললে, তনুকা আমার বোন, কিছুতে ছাড়বে না তোমার সঙ্গে দেখা না করে। মেয়েটি ছায়ার মতো, দেহ যতটুকু না হলে নয় ততটুকু। যতটা পড়াশোনায় ঝোঁক, আহারে ততটা নয়। ফুটবলের সর্দারের পরে তার এত অদ্ভুত ভক্তি। মনে করলে আলাপ করতে এসেছি, সে আমার দুর্লভ দয়া। হায় রে ভাগ্যের খেলা। যেদিন নেমে আসবো তার দুদিন আগে তনুকা বললে, একটা জিনিস দেব আপনাকে, যাতে মনে থাকবে আমাদের কথা। একটি ফুলের গাছ। উফ, এ এক উৎপাত। চুপ করে রইলেম। তনুকা বললে, দামি দুর্লভ গাছ, এ দেশের মাটিতে অনেক যত্নে বাঁচে। জিজ্ঞেস করলেম, নামটা কি? সে বললে, ক্যামেলিয়া। চমক লাগলো। আর একটা নাম ঝলক দিয়ে উঠল মনের অন্ধকারে। হেসে বললেম, ক্যামেলিয়া? সহজে বুঝি এর মন মেলে না। তনুকাকে বুঝলে জানি নে। হঠাৎ লজ্জা পেলে, খুশিও হলো। চললেন টপ শুদ্ধ গাছ নিয়ে। বাদ দেওয়া যাক, আরো মাস কয়েকের তুচ্ছতা। পুজোর ছুটিতে প্রহসনে জবনিকা উঠল সাঁওতাল পরগনায়। কমলার মামা ছিলেন রেলের ইঞ্জিনিয়ার। এইখানে বাসা বেঁধেছেন, শালবনের ছায়ায়, কাঠবিড়ালিদের পাড়ায়। বাড়া বাড়ি কোথাও নেই, তাই তাঁবু পাতলেম নদীর ধারে। সঙ্গী ছিল না কেউ, কেবল ছিল সেই ক্যামেলিয়া। কমলা এসেছে মাকে নিয়ে। রোদ উঠবার আগে হিমে ছোঁয়া স্নিগ্ধ হাওয়ায় শালবাগানের ভিতর দিয়ে বেড়াতে যায় ছাতি হাতে। আমাকে সে যে চিনেছে তা জানলেম আমাকে লক্ষ্য করে না বলে। একদিন থেকে নদীর ধারে বালির উপর ওদের চড়ি ভাতি। ইচ্ছে হলো গিয়ে বলি, আমাকে দরকার কি নেই কিছুতেই,
আমি পারি জল তুলে আনতে নদী থেকে, পারি বন থেকে কাঠ আনতে কেটে, আরে তাছাড়া কাছাকাছি জঙ্গলের মধ্যে একটা ভদ্র গোছের ভালুকও কি মেলে না? দেখলেন দলের মধ্যে একজন যুবক শর্ট পরা, গায়ে রেশমের বিলিতি জামা, কমলার পাশে পা ছড়িয়ে হাবানা চুরুট খাচ্ছে। আর কমলা অন্য মনে টুকরো টুকরো করছে শ্বেত জবার পাপড়ি, পাশে পড়ে আছে বিলিতি মাসিক পত্র। মুহূর্তে বুঝলেন এই সাঁওতাল পরগনার নির্জন কোণে আমি অসহ্য, অতিরিক্ত, ধরবে না কোথাও, তখনই চলে যেতেন। কিন্তু বাকি আছে একটি কাজ, আর দিন কয়েকের মধ্যেই ক্যামেলিয়া ফুটবে, পাঠিয়ে দিয়ে তবে ছুটি। সমস্ত দিন বন্দুক ঘাড়ে শিকারে ফিরি বনে জঙ্গলে, সন্ধ্যার আগে ফিরে এসে টবে দি জল, আর দেখি কুড়ি এগুলো কত দূর। সময় হয়েছে আজ, যে আনে আমার রান্নার কাঠ, ডেকেছি সেই সাঁওতাল মেয়েটিকে, তার হাত দিয়ে পাঠাবো শালপাতার পাত্রে। তাঁবুর মধ্যে বসে তখন পড়ছি ডিটেকটিভ গল্প। বাইরে থেকে মিষ্টি সুরে আওয়াজ এলো, বাবু ডেকেছিস কেনে? বেরিয়ে এসে দেখি ক্যামেলিয়ার সাঁওতাল মেয়ের কানে কালো গালের উপর আলো করেছে। সে আবার জিজ্ঞেস করে, ডেকেছিস কেনে? আমি বললাম এই জন্যই। তারপর ফিরে এলাম কলকাতায়। রবি ঠাকুরের গান যতই শুনি মন কিন্তু ভরে না। চলুন আমরা স্বপ্না বৌদির কাছে একটা রবি ঠাকুরের গান শুনি। জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, সহন দানে আগুনের করো নয়নের দৃষ্টি হতে মুছবে কালো, যেখানে পড়বে সেখানে দেখবে আলো। নয়নের দৃষ্টি হতে মুছবে কালো, যেখানে পড়বে সেখানে দেখবে আলো। ব্যথা উঠবে চলে ঊর্ধ্বগানে, ব্যথা উঠবে চলে ঊর্ধ্বগানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো।
হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। বাঙালির জীবনে রবীন্দ্রনাথ এক জ্যোতির্ময় পুরুষ, কিন্তু আমাদের মনে রাখার বোধহয় সময় এসেছে শুধু রবিপক্ষ বা কবিপক্ষই নয়, আমাদের জীবনে ওনার অবদান কোনোভাবেই অস্বীকার করা যায় না। আমরা প্রবাসীর তরফ থেকে আমরা এর আগেও আপনাদের সামনে এসেছিলাম অনুষ্ঠানের ঝুলি নিয়ে। এবারের অনুষ্ঠান কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আমরা যারা বাংলার বাইরে থেকে বাংলার সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করছি এবং পরবর্তী প্রজন্মকে সামনের দিকে এগিয়ে দিচ্ছি, আপনাদের সহযোগিতা পেলে আমরা আরও উৎসাহিত হব। অনেক ধন্যবাদ আপনাদের। শুভরাত্রি।